আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা দেখার পর আপনার মন অস্থির হয়ে গেছে? আপনি কি কখনো ভোরে ঘুম থেকে উঠে মনে করেছেন এটা কি শুধু স্বপ্ন ছিল নাকি আল্লাহর পক্ষ থেকে ইশারা? প্রিয় ভাই ও বোন, মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। কোরআনেও আল্লাহ আমাদের স্বপ্নের মাধ্যমে অনেক সময় আগাম বার্তা দেন। হযরত ইউসুফ আলাইহিসসালামের পুরো জীবনই ছিল স্বপ্নের বাস্তব রূপ। তাই আজ এই ৩টি স্বপ্নের মধ্যে যদি কোনো একটি দেখে থাকেন, তাহলে জেনে রাখুন এটা সাধারণ কিছু নয়। আজকের ভিডিওতে আমি বলবো স্বপ্নে দেখা সেই ৩টি জিনিস যেগুলো দেখলে আপনি কাউকে বলবেন না। কারণ এটা হতে পারে আপনার জীবনে ধনী হওয়ার, রিজিক বেড়ে যাওয়ার, অভাব দূর হওয়ার আল্লাহর পক্ষ থেকে গোপন সুসংবাদ। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। নাম্বার ১, স্বপ্নে স্বচ্ছ পানি পান করা বা পরিষ্কার পানির উৎস দেখা। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি স্বপ্নে স্বচ্ছ পরিষ্কার ঠান্ডা পানি পান করছেন, অথবা কোনো নদী, ঝর্ণা, কূপ বা পানির উৎস দেখছেন, তাহলে এই স্বপ্নটিকে সাধারণভাবে নেবেন না। ইসলামী ব্যাখ্যায় স্বচ্ছ পানি হলো হালাল রিজিক, প্রশান্তি এবং বরকতের উৎস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি প্রতিটি জীবিত বস্তুকে পানি দ্বারা সৃষ্টি করেছি। স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে হলো আল্লাহ আপনার জীবনে নতুন রিজিকের দরজা খুলতে চলেছেন। আপনার অভাব ধীরে ধীরে দূর হবে, আর আপনার স্বপ্ন ও মনের আশাগুলো পূরণ হবে। অনেক আলেম বলেন, স্বপ্নে শুধু পানি পান করা এটা শুধু রিজিক নয়, এটা জ্ঞান, সম্মান এবং অর্থনৈতিক সচ্ছলতার ইশারা। আর খেয়াল করবেন, যদি সেই পানি পান করে আপনার মন শান্ত হয়ে যায়, তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে একটি গোপন সুসংবাদ। এই কারণেই বলা হয় এই স্বপ্ন কাউকে বলবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্নের কথা শুধু সেই ব্যক্তিকেই বলবে যে তোমাকে ভালোবাসে। নাম্বার ২, স্বপ্নে সোনা, রূপা বা মূল্যবান ধন পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন আপনি সোনা, রূপা, মুদ্রা বা কোনো মূল্যবান ধন কুড়িয়ে পাচ্ছেন, তাহলে এটাকে সাধারণ স্বপ্ন মনে করবেন না। ইসলামে সোনা, রূপা, ধন দৌলত স্বপ্নে দেখা মানে হলো রিজিক, ক্ষমতা ও আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রতীক। কোরআনে আল্লাহ পাক বলেন, তিনি যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সূরা আল বাকারা ২১২। এই ধরনের স্বপ্ন অনেক সময় বোঝায় আপনি এমন কোনো সুযোগ পেতে চলেছেন যেটা আপনার কল্পনারও বাইরে। আপনি যদি স্বপ্নে দেখেন এই ধন সম্পদ পেয়ে আপনার মনে লোভ নয় শুকরিয়া আসে, তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দেয় এবং সে ওই সম্পদ পেয়ে শুকরিয়া আদায় করে, তাই তার জন্য উত্তম। এই কারণেই এই স্বপ্ন কাউকে বলবেন না, কারণ নিয়ত ও নজর দুটোই রিজিকের উপর প্রভাব ফেলে। নাম্বার ৩, স্বপ্নে সবুজ ক্ষেত, গাছ বা ফল ভরা বাগান দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি স্বপ্নে দেখেন সবুজ মাঠ, ফল ভরা বাগান, শস্যে ভরা ক্ষেত বা সুন্দর বাগান, তাহলে বুঝবেন এটা শুধু স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে রিজিক ও প্রাচুর্যের ইশারা। স্বপ্নে সবুজ দেখা মানে হলো আপনার জীবনে যে শূন্যতা, যে অভাব, যে হতাশা ছিল, আল্লাহ তা পূর্ণ করতে চলেছে। এটা শুধু শান্তি নয়, বরং স্থায়ী রিজিক, সম্মান ও শান্তির লক্ষণ। বিশেষ করে আপনি যদি দেখেন আপনি সেই বাগানে হাঁটছেন বা ফল তুলছেন, তাহলে বুঝবেন আপনার পরিশ্রমের ফল এখন হাতে আসতে চলেছে। আলেমগণ বলেন, সবুজ ক্ষেত মানে এমন রিজিক যেটা আসবে ধীরে ধীরে, তবে থাকবে দীর্ঘদিন। এই ৩টি স্বপ্ন অনেক দামি স্বপ্ন, তাই এই স্বপ্নগুলো দেখলে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এইরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চান কমেন্ট করে জানান।